বাড়িতে মনে হয় মেহমান নাই, যার জন্য আসতে একটু দেরি হয়। যাই হোক, সৌরভ ভাই খুব সুখী মানুষ, বাড়ির মেহমান নাই, কিছু নাই, মনে হয় ঘুমানোর জায়গা পায় না, সন্দেহ আছে। প্রতিযোগিতার জন্য প্রস্তুত 4টি ঘোড়া। সৌরভ ভাই এখান থেকে একটা ধরে নেবেন, নকআউট পর্ব। অগ্নি তুফান, আল্লাহর দান, ফৌজ বাংলা এবং হঠাৎ আক্রমণ। এইমাত্র কিন্তু প্রতিযোগিতা শুরু হয়ে গেল, চূড়ান্ত প্রতিযোগিতা। পরন্ত বিকালে আজকের এই বিকালটা কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। শান্তিবীর যুব সমাজ কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার যে আশা ছিল, যে লক্ষ্য ছিল, যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেটা কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। পিছনে পিছনে ড্রোন ক্যামেরা ছেড়ে দিয়েছেন এই কিষান টিভির যে ভাই আজকের এই খেলা ভিডিও করার জন্য পিছনে পিছনে ধাওয়া করেছেন। সেই ড্রোন ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি, যেখান থেকে ধারাভাষ্য দিচ্ছি। মঞ্চে অতিথিবৃন্দ রয়েছে, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বরেন্দ্র অতিথি, যাদের মাধ্যমে, যাদের সহযোগিতায়, যাদের অর্থায়নে এই আয়োজনটুকু বারবার করে থাকে এই শান্তিগৃহ যুব সমাজ, তারা কিন্তু আজকে দেখছেন। এবং এই ড্রোন ক্যামেরার মাধ্যমে কি সারা বিশ্ব আজকে দেখবে যে এই চাইনিজ মাঠ প্রাঙ্গণ একটি হচ্ছে, কি হতে যাচ্ছে। এবং বাঙালি জাতির যে ঐতিহ্য, বাঙালি জাতির যে ঐতিহ্যবাহী যে ঘোড়দৌড় প্রতিযোগিতা, সেটা কিন্তু চলছে, চূড়ান্ত প্রতিযোগিতা। একটু বড়তালি থেকে উৎসাহিত করবেন যদি দর্শক। চূড়ান্ত দৌড় ভোলাই কিন্তু লাল ফিতা বেঁধে নিয়েছে আজকের এই জীবন মরণ লড়াই। সামনে রয়েছে মানুষ, জামাবা পাগলা ঘোড়া কিন্তু ছুটে যাওয়া রাস্তা ক্রস করেছিল যেভাবে। আমি আবারও যদি বলি যে রাস্তা ভুলে গিয়েছিল সেই ইমাম হোসেন, যখন দামেস্কের দিকে দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু রাস্তা ভুলে গিয়েছে। ইয়াজিদ বাহিনী যখন রাস্তা ব্যারিকেড দিয়েছিল, রাস্তা ভুলে কিন্তু ওই ঘোড়া, দুলদুল ঘোড়া কিন্তু ফরাত নদীর দিকে গিয়েছিল, যেখানে শুকনা মাটিতে ঘোড়ার পদদলিত হয়েছিল, ঘোড়ার পা দেবে গিয়েছিল, স্মরণ করেছিল সেই ইমাম হোসেন। তার নানার ভবিষ্যৎ বাহিনী ইমাম হোসেনকে বলেছিল ফরাত নদী এবং কারবালার ময়দান সেই জায়গায় হবে, যেখানে তোমার শুকনো জায়গায় ঘোড়ার পা দেবে যাবে, মনে করবে এটাই তোমার অন্তিম জায়গা, এখানেই তোমার শাহাদাত বরণ করতে হবে। তখন কিন্তু ওই ইমাম হোসেন মনে করেছিল এটা শুকনো জায়গায় আমার যাওয়ার কথা, দামেস্কে আমি এসেছি ফরাত নদীর তীরে। আজকে তার মনে হয়েছিল তিনি কিন্তু যুদ্ধ করার জন্য সেখানে গিয়েছিলেন না, গিয়েছিলেন তার হাতে আয়াত হওয়ার জন্য, তাকে দাওয়াত করেছিলেন। যারা মুসলিম সমাজে, যারা আলেম সমাজ রয়েছেন, তারা বলতে পারবেন ঘোড়া কিন্তু ছুটে আছে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য। নকআউট পর্ব, 4টি ঘোড়ার মাঝখান থেকে আল্লাহর দান, ফৌজ বাংলা, হঠাৎ আক্রমণ এবং অগ্নি তুফান। এই মাত্র কিন্তু একটা ঘোড়া আমরা ধরে নিয়েছি। ঘোড়াটির নাম কি আমাদের কাছে ফলাফল জানিয়ে দিবেন। চূড়ান্ত প্রতিযোগিতা শেষ হলো, একটি প্রতিযোগিতা। তোর আব্বার নাম কি নাকি ঘোড়ার নাম?